প্রযোজক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী 15 আগস্ট উপলক্ষে সন্ধ্যা 7টার দিকে ধানমন্ডি 32-এ যান এবং সেখানে তিনি মোমবাতি প্রজ্বলন করেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, আমরাও চাই শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে হঠাৎ করে তাদের ঘিরে ধরে আক্রমণ করে কিছু মানুষ। তার ভাষায়, সন্ধ্যা 7:15টার দিকে আমাদের উপর অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম, হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধড়ক পেটানো হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যারা পিটিয়েছে তারা আমাদের টার্গেট করে এসেছে। প্রত্যেকের আমার কাছে শিক্ষিত মনে হয়েছে, তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে, তাদের কথাবার্তায় দুষ্কৃতকারী মনে হয়নি। রোকেয়া প্রাচী 90-এর দশক থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বলেন, বঙ্গবন্ধুর একটি ছবি ভাঙবে, আমরা 10টা ছবি নিয়ে হাজির হব। আমরা হাজার হাজার ছবি নিয়ে, বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে, বঙ্গবন্ধুর সৈনিকেরা বারবার হাজির হব। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, তিনি আমাদেরকে এই বাংলাদেশ দিয়েছেন। 32 যখন পুড়েছে, মনে হয়েছে আমরা পুড়েছি। এই 32-এর সামনে দাঁড়িয়ে সারা বিশ্বের মহানায়কের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমরা লজ্জিত, পুরো জাতি লজ্জিত। আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পুড়েছে। আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আমাদের 71 পুড়েছে। আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ বঙ্গবন্ধুর ছবি পুড়েছে, ধানমন্ডি 32 পুড়েছে। আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের 1971 পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পুড়েছে, ধানমন্ডির 32 পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। সবশেষে ধন্যবাদ জানাই রোকেয়া প্রাচীকে। এই অস্থির সময়ে শত হুমকির মুখেও ধানমন্ডি 32-এ জাতির জনক বঙ্গবন্ধুর বাড়িতে এসে শ্রদ্ধা জানিয়ে সাহসের পথ দেখালেন। লাঞ্ছিত হলেন, তবু দমে গেলেন না।